বাচ্চার যে পিতা উনাকেও আসলে গলা কাটা অবস্থা পাওয়া গেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, উনি যে বাড়ির যে বাসা আছেন ওনাকে একটু বলুন। আমার আমি আমি আইয়া দেখি রক্ত আছে। আমার যে তার ওয়াইফে চিক দিছে, ওই আঙ্কেল আসেন আসেন বাড়ি আমার আমার ঘরের মধ্যে ঘটনা হয়ে গেছে। ও আরে ওই তার আতিকুর রহমান দে রক্ত অবস্থায়। হ্যাঁ হয়। আমি আর কিছু জানি না। আমরা একটু আসলে দেখাই বাড়িতে, এই বাড়িতে আসলে ঘটনা ঘটছে আসলে 4টার দিকে ঘটনাটি ঘটছে। কি কারণে ঘটলো আসলে বলা মুসিবত, এখন আসলে কেউ এই বাসার মধ্যে নাই। আমরা যদি দেখাই বাসা এখন তালামারা। ওনার অর্থাৎ যে বলা আসলে আজ বিকাল 4টার দিকে ঘটনাটি ঘটে, এই বাসার মধ্যে ঘটনাটি ঘটে। তবে এই ভিতরে কিন্তু আমরা রক্ত দেখতে পাচ্ছি, অর্থাৎ ফ্লোরের মধ্যে রক্ত পড়ে আছে এই বাসার মধ্যে। চতুর্দিক লাগাই, আমরা যদি দেখাই চতুর্দিক লাগাই এই বাসার মধ্যে ঘটনাটি ঘটছে। আল্লাহ জানে কে বা কারা আসলে হত্যা করলো। এটা আসলে পারিবারিক কোনো দুর্ঘটনা, মানে মানে কোনো ধরনের ভুল বোঝাবুঝির কারণে ঘটলো না কোনো কারণে হামলা হলো, সেটা আসলে আমরা এখনো জানতে পারছি না। যেহেতু যারা সাক্ষী ছিলেন উনি যেটুকু বললেন আমাদের কাছে সেটুকু জানতে পেরেছি। আমরা একটু দেখাই, এখানে অসংখ্য মানুষ আসলে অবস্থান করছে এই মুহূর্তে। আহ, আসলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, অসংখ্য মানুষ এখানে অবস্থান করছে। ঘটনাটি ঘটছে আসলে অপ্রত্যাশিত। বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা এখানে এসেছেন, তারা ঘটনার তথ্য জানার চেষ্টা করতেছেন। আর ঘটনার যে ঘটনাটি ঘটছে ওটা সিলেটের মেজর টিলা ইসলামপুর বাজারে, একদম বাজারের পাশেই যে ভাড়াটি একটা বাসা, এই ভাড়াটি ইউনিয়নে আমরা যেতে পারি 10 বছর ধরে উনি ভাড়াটি থাকতেন। তবে আজকে বিকালের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনা ঘটার পর থেকে আসলে বাসা বলতে তালামার অবস্থায় আছে। জানি না কোন কারণে আসলে ঘটনাটি ঘটছে। তবে প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন অর্থাৎ এই বাসার মালিক, উনি যেটা বলছেন যে ওনাকে যে ছেলেকে যখন হত্যা করা হয় তখন ওনার ওয়াইফ বলছেন, চাচা চাচা আমার বাচ্চাকে কেউ মারি দিল। তখন গেছেন, গিয়া দেখছেন বাচ্চাও মারা, এবং কি যে বেচারা আসলা অর্থাৎ পিতারও অর্ধেক গলা কাটা। এই ধরনের ঘটনা আমরা সিলেটে মনে হয় ঘটছে না, খুবই ন্যক্কারজনক ঘটনা। আল্লাহ হেফাজত কথা সিলেটের বাসীরে। আমরা সবাই কোন জায়গা থেকে দেখলে একটু কইবা, একটু সবাই হয়তো ও বয়সের বাচ্চা মরলো কিলা, মাত্র 29 দিনের বাচ্চা। চিন্তা করতে পারা নেই, 29 দিনের বাচ্চার লোক খেয়ে বা খারাপ শত্রুতা করলো বা কোনো কারণে ঘটলো না, পারিবারিক কোনো ধরনের কলহ হয়ে ঘটলো, এটা আমরা এখনো জানছি না। যদিও মানে যেহেতু ঘটনা আর বাপ বা মা সেও এখন উপস্থিত নাই, তারা ওসমানী মেডিকেলে আসেন। তো ওসমানী মেডিকেল থেকে আওয়ার পর আমরা জানতাম পারবো আসলে কিলা ঘটনাটি ঘটছে, বা পুলিশ বাহিনী তারা ইনভেস্টিগেশন করেন। তো ইনভেস্টিগেশন করার পর আমরা জানতাম পারবো ঘটনাটা কিটা। বাংলাদেশের পুলিশের সদস্যরা এখানে এসেছেন। আমরা এখন অবস্থান করছি সিলেটের মেজর টিলা আর ইসলামপুর বাজারে, এখানে এই ঘটনাটি ঘটেছে। আমরা যেটা বলে থাকি অর্থাৎ সিলেটে অপরাধ প্রবণতা খুব বেশি ঘটে বেড়ে গেছে। আপনারা জানেন গত কয়েক মাস ধরে সিলেটে উত্তাপ, বিভিন্ন সময় হত্যাকাণ্ড, খুন খারাপি, ধর্ষণ এবং সেই সাথে যেটা বলা চলে অর্থাৎ আত্মহত্যা ঘটনা খুবই বেড়ে গেছে। তবে আজকের ঘটনাটি সম্পূর্ণ ব্যতিক্রম। 29 দিনের বাচ্চাকে কারা হত্যা করলো, কারা গলা কেটে হত্যা করলো, এই ধরনের ঘটনা আসলে খুবই আলোড়ন তৈরি করেছে সিলেটের মাটিতে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা উপরে অবস্থান করতেছেন, যেহেতু বাসার মালিকের বাসা এটা। ওনার বাসার মালিকের সাথে হয়তো কথা বলার চেষ্টা করেছেন পুলিশের সদস্যরা, নিচে অনেকেই অবস্থান করতেছেন। তো সবাইকে অনুরোধ রইল আপনারা একটু শেয়ার করে জানিয়ে দিন, সবাইকে জানিয়ে দিন, দেখার সুযোগ করে দিন। আমি সুজন আহমেদ লাইভে যুক্ত আছি প্রাইম সিলেট থেকে। অর্থাৎ যে কথাটি বলতে চাই, অর্থাৎ অপরাধ প্রবণতা যখন খুব বেশি মারাত্মক আকার ধারণ করে এবং মানুষের মধ্যে যখন মানবতা বোধ, মমত্ব বোধ, স্নেহ, মায়া, ভালোবাসা হারিয়ে যায়, লোপ পেতে যায়, তখনই আসলে এই ধরনের ঘটনা ঘটে। আপনি ভাবেন তো একটা 29 দিনের বাচ্চার সাথে কি ধরনের শত্রুতা হতে পারে। একটা 29 দিনের বাচ্চা কতটুকু ফুটফুটে, নিষ্পাপ, কত সতেজ, তুলতুলে বাচ্চাকে কারা হত্যা করলো, আল্লাহ আল্লাহ জানেন। তার বাবাকে আসলে দেখা যাচ্ছে না, তার বাবাকে আসলে কই আছে আমরা সঠিক জানি না। তার বাবাকে আসলে বাবার গলা কাটা, একটা ঘটনাটা রহস্যজনক, অনেকটা রহস্যজনক দোয়াশা তৈরি হয়েছে। আমি আসলে বলতে পারতেছি না কিভাবে আসলে ঘটনাটি ঘটছে। অনেকটা বলা চলে যে কিভাবে ঘটতে পারে, পারিবারিক কোনো কলহ থেকে ঘটলো না অন্য কেউ হত্যা করলো। যেহেতু দিনের বেলায় ঘটনা ঘটছে 4টার দিকে, আর এবং এই সময় আসলে যে বাচ্চার মাও ছিলেন ঘরে,
এবং বাবাও ছিলেন ঘরে। সো এই ঘটনাটি আসলে চাঞ্চল্য তৈরি করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির যারা সদস্যরা তারাও এসেছেন, তারাও ঘটনার সঠিক তদন্ত করতেছেন, উদ্ঘাটন করতে চাচ্ছেন এই ঘটনাটি। আমরা একটু ঘটনাটি দেখে আসি একটু প্লিজ। আমি লাইটলি আগে রাখবা। আমরা একটু ঘটনা দেখাই আসলে। এই ঘরে ঘটনাটি ঘটেছে। সো এই ঘরে আমরা ঘটনাটি ঘটেছে। আমরা একটু প্রত্যক্ষদর্শী সাক্ষ্য নেওয়ার চেষ্টা করবো যারা আসলে এই সময় ছিলেন। আমরা একটু ঘরটি দেখাই, ঘরের ভিতরে অংশ দেখাই। এই ঘরটি বর্তমানে তালা মারা অবস্থায় আছে, কেউ নাই। আপনি ঢুকুন। কেউ নাই। তো এই মুহূর্তে যে বলা চলে দরজা লাগাই। এই বাসার মধ্যে 10 দিন যিনি অবস্থান করছেন, ব্লাড দেখতে পাচ্ছেন, ফ্লোরের মধ্যে ব্লাড পড়ে রয়েছে। তো অনেকটা আসলে দোয়াশা তৈরি হয়েছে এই হত্যাকাণ্ডকে ঘিরে। আমরা একটু জানার চেষ্টা করব। আমরা আসলে জানার চেষ্টা করবো যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের কাছ থেকে। তো তারা এই ঘটনাটি আমরা দেখাই করে। এই ঘরের মধ্যে কিছুই নাই বর্তমানে। আমরা এত পরিমাণ আসলে ব্লাড পড়ে গেছে, আল্লাহ, মানে ভয়ঙ্কর অবস্থা। মানে ফ্লোরের মধ্যে ব্লাডে যেটা বলে বন্যা সেটা বয়ে গেছে। মানে আমরা দেখাতে পাচ্ছি না। মানে এটা জবাই করে কিভাবে হত্যা করা হলো, জবাই করে কিভাবে পাষণ্ড ভাবে হত্যা করা হলো। মানে এত বেশি রক্ত, মানে আমরা যদি বলি আসলে রক্তর যে চাকা বাঁধে গেছে বা চাকা বলে যে নারী রক্ত, এইরকম চাকা বেঁচে গেছে। পুরো ফ্লোরটা আসলে রক্তে গেছে। আমরা দেখাতে পারছি না ফেসবুক রেস্ট্রিকশনের কারণে। এত বেশি রক্ত, আল্লাহ, আমরা আল্লাহ 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 আল্লাহ, এত বেশি ঘটনা এই রুমের মধ্যে ঘটনা ঘটেছে। 10 বছর ধরে বাড়াটি বাড়া আসা থাকেন। আমরা একটু দেখাই, এত বেশি রক্ত। আমরা আমরা একটু দেখাই আসলে সুপরিচিত এলাকা ঘরের। আমরা একটু যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। অর্থাৎ যে বলা চলে এটা চাঞ্চল্য তৈরি করেছে সিলেটের তথা পুরো বাংলাদেশে বলা চলে। যে 29 দিনের বাচ্চাকে কে বা কারা হত্যা করলো, তার সাথে কেমন শত্রুতা হতে পারে, বা এটা কোন ধরনের ঘটনা হতে পারে, পারিবারিক কলহ কিনা হত্যাকাণ্ড, সেটাও আসলে বলা যাচ্ছে না। আমরা একটু যে বিষয়টা আপনাদের একটু জানিয়ে রাখি যে ঘটনাটি ঘটেছে আজ বিকাল 4টার দিকে। তখন পর থেকে আসলে এই বাসাটি তালামার অবস্থায় আছে। ভিতরে অবশ্য লাইট জ্বলছে, রক্তে বেশি গেছে বলা চলে। যেহেতু আপনারা জানেন শিশু, 29 দিনের শিশু পুরোটাই গলা কেটে স্পট ডেড, এবং বাবা অর্ধেক গলা কাটা। অর্থাৎ এই ঘটনাটি আসলে রহস্য কোন দিকে যাবে বা কোন দিকে গিয়ে গড়াবে আমরা আসলে পুরোটাই বলতে পারতেছি না। তবে যেটা ভাবতেছি সেটা হয়তো হতে পারে, যেটা আসলে বলা যাচ্ছে না এই মুহূর্তে। অসংখ্য মানুষ এখানে এসেছেন। আপনি ওই এলাকার মানুষ না, আমরা একটু কথা বলার চেষ্টা করবো যেহেতু 12টি মানুষ। আমরা যেটা বলেই থাকি ওটা যে ওটাতে বাসাহীন বলা চলে। এই ছোট বাচ্চাটির সাথে নির্মমতা কারা করলো, কারা এই নির্মমতার ঘটনা ঘটিয়েছিল, আসলে অনেকেই আসছেন জানার জন্য। আমরা আপনাদেরকে দেখাবো। রক্ত দেখানো একটু রেস্ট্রিকশন আছে বিদায় আমরা সেই জিনিসটা করতে পারতেছি না। আমরা এখন অবস্থান করছি সিলেটের মেজরিটিলা ইসলামপুর এলাকায়। সেখানে দুর্ঘটনাটি ঘটেছে। আপনারা সবাই কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি একটু কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন, একটু সাউন্ড ঠিক আছে কিনা তাও জানাবেন। সাউন্ড ঠিক আছে কিনা তাও জানাবেন, এবং কোথা থেকে দেখছেন আমাদের জানাবেন। আমরা একটু বাসার নম্বরটি দেখাই। বাসার নম্বরটি হচ্ছে কুরেশি মঞ্জিল, বাসা নং 18 ইসলামপুর, মেজরটিলা, সিলেট। সো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, আর আপনারা কে কোথা থেকে দেখছেন তাও জানাবেন। আমরা পুরো বিস্তারিত তথ্য আপনাদেরকে সামনে দেওয়ার চেষ্টা করব। এই ঘটনাটি আসলে খুবই ন্যাক্কারজনক। আমরা একটু বলা চলে পুলিশ বাহিনীর সদস্যরা এখানে এসেছেন, সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সদস্যরা তারাও এসেছেন। সো বলা চলে এক ধরনের তমতমে পরিস্থিতি বিরাজ করছে এখন এই মুহূর্তে সিলেটে। এই ঘটনা আলোড়ন তুলেছে সারা বাংলাদেশ ব্যাপী। ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে সিলেটের ইতিহাস সাক্ষী এই ঘটনার পেছনে। মানুষ আসলে কতটুকু হিংস্র হতে পারে, মানুষ কতটুকু
হুম, ইন্দ্র মরতেন এখন। আচ্ছা, আমরা যেটুকু জানতে পেরেছি যে আসলে গলা কাটছেন বা বাবা যিনি, ওনার নাম আছে আতিকুর রহমান, উনি সিএনজি চালান নাকি? উনি সিএনজি চালক। উনি ওনার বাড়ির দিরাই। আচ্ছা, ওকে। আসলে আমরা আরেকজনের কথা বলছি, কারো পাচ্ছি না বিষয়টা এরকম, যেহেতু এই মুহূর্তে কেউ আর সাক্ষ্য দিতে চাচ্ছে না। ঘটনা বিভিন্ন কারণে সাক্ষী দিতে চাচ্ছে না, তো একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তো ওনার নাম হচ্ছে আতিকুর রহমান, উনি একজন সিএনজি চালক। এই বাসায় উনি 10 বছর ধরে থাকতেন, আমরা যেটা 10 বছর ধরে থাকতেন। আতিকুর রহমান মানুষ কতটুকু পাষণ্ড হলে এরকম ঘটনা করতে পারে, সেটার সাক্ষী হলো আজকে সিলেটবাসী। অত্যন্ত নিদারুণ এবং নির্মম ঘটনা বলা চলে। আল্লাহ, আল্লাহ, মাসুম বাচ্চা, মাত্র 29 দিনের বাচ্চা, এই বাবাকার আসলে হত্যা করলো। উপরে একটা বাসা আছে, সেটা আসলে আমরা যেতে পারছি না, কারো সাক্ষাৎকার নিতে পারতেছি না। আমি আপনাদেরকে চেষ্টা করবো সাক্ষাৎকার নেওয়ার, যেহেতু আসছি এই ঘটনার একটা সঠিক কারণ আপনাদেরকে জানার চেষ্টা করবো। একটু আসলে বলবেন, আমরা একটু অনেকে জানতে চাচ্ছি আসলে ওনাদেরকে চিনেন? জি, আতিক ভাইকে চিনি। মানুষ তো ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজি মানুষ। 30+ হবে। আমি তো 18 সালে আসছি, আসিয়া উনাকে পাইছি। এই এলাকাতে 18 সালে আসছি, আসিয়া উনাকে পাইছি। জি না, এমন তো কোনোদিন দেখি নাই। উনি খুব ভালো মানুষ ছিলেন, নামাজি মানুষ ছিলেন, আমাদেরকে খুব মহব্বত করতেন মসজিদের হুজুর হিসাবে। কিন্তু এই ঘটনা কিভাবে কি হলো নিজেও বুঝতে পারতেছি না। আর এমন সময় তো আমরা নামাজ চলছে, আমি হলাম মসজিদের সেকেন্ড ইমাম। ইলে কোনো ধারণা এখনো পর্যন্ত বুঝতে পারি নাই ভাই। এই রাত আমি 1 বছর হচ্ছে বাসা নিয়ে আসছি, ওই যে পাশের রুমে আমি বাসা দিয়ে আসি। হ্যাঁ, আমার যা সম্ভব এটা হয়তো উনি নিজে উনার নিজের গলার মধ্যে ছুরি লাগাইছে। আগে হয়তো বাচ্চার গলাত লাগাইছে, পরে উনার নিজের গলাত লাগাইছে। মানে উম, অনেক জায়গা এটা বর্তমানে যেহেতু আমরা মিডিয়ার মধ্যে দেখতেছি যে ওরও ঘটনা ঘটতেছে, নিজেও আত্মহত্যা করতেছে, নিজের বাচ্চাকেও হত্যা করতেছে, এরকম পারিবারিক কলহ যেটাকে বলে আর কি, ওই ঘটনায় হয়তো করছে আর কি। না, এরকম ওনারা আমি চিনি না। আমার ঘর তো এটাই, এর পাশাপাশি ঘটনা হয়তো আমি দেখছি না, কোন মনে হয় না দেখছি করি। এমনি সিএনজি উনি শুনলাম সিএনজি চালায়। অনেক সময় প্রায় সময় দেখতাম যে সিএনজি লিয়ে ঢুকতো আগে, হয়তো উনি ছিলেন। ওনার সাথে আমার তেমন পরিচয় নাই, কিন্তু যতটুকু ঘটনা ধারণা করতে পারতেছি যে হয়তো এটা আত্মহত্যা হইতে পারে। এটার সম্ভাবনা বেশি আর কি। এটা পারিবারিক কলহ আর কি, পারিবারিক হয়তো স্ত্রীর সাথে হয়তো কোনো বিষয়টা ঝামেলা হয়েছে, ওই ঝামেলার কারণে হয়তো নিজেকে রাগের মাথায় কন্ট্রোল করতে পারতেছে না, ওই কারণে হয়তো বাচ্চাকে আগে আঘাত করছে, পরে নিজে নিজের গলার মধ্যে আঘাত করছে। আমার কাছে এইটা মনে হয় ফ্যামিলিগত সমস্যা, তার কারণে এতটুকু হয়েছে। এই সময় তো ভাই আমরা নামাজও, নামাজ পড়ে এই সময় এখানে কেউ ছিল না আমার যা ধারণা। এমনকি বাসার মালিকও, উনার কাজ চলতেছে, উনি ওইখানে ছিল, কেউ বলতে পারে না। তখন ওই আতিক ভাইয়ের ওয়াইফ শুনছি, আনসার কুরাইশি সাহেব বলছে নাকি, আঙ্কেল আঙ্কেল বলে ডাক দিয়ে উনি চিল্লাইছে। তারপরে আনসার কুরাইশি আসছেন, আসিয়া দেখলেন যে এই অবস্থা। তখন গিয়া 999 কল করে পুলিশদেরকে আনছেন। এর আগেই তারা উসমানী মেডিকেল নিয়ে গেছে কে বা কারা। ফার্স্ট পাঁচটা 5:10। জি না, আমি তো ইমাম সাহেব হিসাবে আর এমনি বাসা তো অনেক সময় দাওয়াত খাইছি। খুব মায়ের মানুষ ছিলা, কারণ আম্মাও বা আতিক ভাইও প্রায় সময় দাওয়াত খাই, মানে কিছু হইলেও আমরা তো এখানে আসা লাগে। নিশ্চয় ওলা কিছু বা, জি, ওলা ইলা ইলা কোনো বিষয়। এটা নিজের ঘরের মধ্যেই করছে, বাইরে খাওয়াইয়া যে কিছু করবো এরকম কিছু নাই, সম্ভাবনাও নাই। এটা তারা পারিবারিক বিষয় আছে।
ওই শুরুতে নামাজের আগেই মানে দেখছি ওয়াইফ চিল্লাইতেছে বাচ্চার, যে আমার মাসুম বাচ্চারে মানে কি বলতেছে আমি বুঝতেছি না, মারি লিছে না এরকম বলতেছে। পরে হয়তো ওনার শাশুড়ি বাইরে ছিল, ওনার শাশুড়িকে বাইরে থেকে কল দিয়ে আনার পরে ওই শাশুড়ি ওরে তার ছেলেকে আর ওই মাসুম বাচ্চাকে আর কি সিএনজি দিয়ে উসমানী মেডিকেল নিয়ে গেছে। এটাই ঘটনা। এই বিষয়টি আসলে আমরা একটু বলার চেষ্টা করছিলাম। অর্থাৎ তো যেটুকু আমরা ধারণা করতেছিলাম, বা আমার ধারণা না, অর্থাৎ মানুষের যেটা ধারণা করতেছিলেন, হয়তো হয়তো এটা হতে পারে বা নাও হতে পারে, যেহেতু একটা অনুমান এটা। অর্থাৎ যিনি যে দুইজন হুজুর, ওনারা আসলে স্থানীয় মসজিদে একজন ইমামতি করেন, পাশের এই যে বাড়ি আছে, এই বাড়ির পাশের বাড়িতে উনি থাকেন, এক মানে পাশাপাশি, বাসা যেটা বলে পাশাপাশি বাসাতে থাকেন। দীর্ঘদিন ধরে উনি বলছেন 2018 সাল থেকে থাকতেছেন এই মসজিদে। তো তা ওনারা ধারণা করতেছেন হয়তো যিনি পিতা, উনি প্রথমে ওনার গলা কেটেছেন, সরি, প্রথমে হয়তো বাচ্চাকে হত্যা করেছেন, পরবর্তীতে হয়তো নিজে নিজে গলা কেটেছেন বা আত্মহত্যার চেষ্টা করেছেন। যে কথাটি আমি আবার বলতে চাচ্ছি, অর্থাৎ প্রথমে হয়তো ধারণা করতেছেন ওনারা স্থানীয়রা বাচ্চাকে প্রথমে হত্যা করেন গলা কেটে, পরবর্তীতে নিজে নিজে গলা কাটেন হত্যার উদ্দেশ্যে বা আত্মহত্যার উদ্দেশ্যে। এমনটা করতে পারে, যেহেতু এই টাইমে 3টা 5টার সময় এরকম ঘটনা ঘটছে। আমরা আসলে অনুমান নির্ভর মানুষের কথা বলতেছি আমরা, এটা আমার কথা না, আবার আমাকে নিয়ে আবার কোনো ধরনের রাজনীতি করবেন না। আর ফ্লোরের মধ্যে রক্তের যে ছাপ, ভয়ঙ্কর রক্তের ছাপ, মানে কি পরিমাণ রক্ত আমরা যখন দেখাই আসলে অবাক হয়ে যাবেন, ভাবতে পারবেন না 29 দিনের বাচ্চার সাথে কিরকম নির্মমতা করা হয়েছে। এবং এই রক্তটা শুধুমাত্র বাচ্চার না, এই রক্তটা হয়তো যে যিনি পিতা আতিকুর রহমান, যিনি আসলে সিএনজি চালক একজন, 30-32 বছর বয়স ওনার হতে পারে, যেটা আমরা ধারণা করতেছি। ওনার স্ত্রী এখন হসপিটালে আছে। আমরা একটু দেখাই পুরো এলাকাটা, যেহেতু বলা চলে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। অনেকে আসলে অনেক ধরনের মন্তব্য করতেছেন, আমরা এই মন্তব্যের উপরে গন্তব্য খোঁজার চেষ্টা করব। যেহেতু আমরা যে কাউকে চিনি না জানি না আসছি, আমরা একটু অনেকে লাস্টে লাইভে যুক্ত হয়েছেন, তাদেরকে আমরা বাড়িতে দেখাই, তো আপনারা বুঝতে পারবেন। আল্লাহ হেফাজত হত্যা সবাই, আসলে এই ধরনের ঘটনা সিলেটের মাটিতে খুব কম ঘটছে, অনেক কার্যজনক ঘটনা থেকে আমরা সবাই রেখা চাইয়ান। আর আমরা একটু পরে আবার লাইভে যুক্ত হইমু। এখন আপাতত আমরা লাইভ থেকে বিদায় নিয়ে আনগি। আমরা পুলিশ বাহিনী আসেন, তারা আসলে বিষয়টা তদন্ত করার পর আমরা জানতাম পারমু যে বিষয়টা এই মুহূর্তে আসলে তদন্ত চলমান আছে। পুলিশ বাহিনীর সদস্য এই বাসার উপরে অবস্থান করতেছেন। ওনারা নিচ থেকে উপর থেকে নামার পর ওনার যে বাসার মালিক, আসলে যে বাসার ঘটনাটি ঘটেছে, বাসার মালিকের সাথে কথা বলতেছেন। এবং যিনি আসলে অর্থাৎ স্ত্রী বা যার আসলে বাচ্চা মারা গেছে বা হাজবেন্ড আসলে অর্ধেক গলা কাটা অবস্থা, উনি আসলে বাঁচবেন কি না তাও আমরা জানি না। যতটুকু জানিয়েছি ওনারা উসমানী মেডিকেল কলেজে আছেন বর্তমানে। তবে আমরা আসলে ওনাদের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব, তারপরে আসলে আমরা জানতে পারবো আসলে ঘটনাটি আসলে কিভাবে ঘটলো বা কোন ধরনের ঘটনা, এটা পারিবারিক কোনো কলহের কারণে ঘটলো না হত্যাকাণ্ড, সেটা আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো, স্পষ্ট করে তুলে ধরার চেষ্টা করবো, যাতে করে আপনারা জানতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আমি সুজন আহমেদ লাইভে যুক্ত ছিলাম প্রাইম সিলেট থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।